আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে বাগানের সারসারা পুঁইশাক তুলব। তো আমি একটা কেচি আর একটা বল নিয়ে নিয়েছি। এখন দেখা যাক, যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ। আর এই যে আমার বাগানের অবস্থা একদমই খালি, কিন্তু ছোট ছোট মানে গাছ উঠে ভরে গেছে। আমি জানি না এগুলো কেন উঠে। তো আমরা তো গার্ডেন পরিষ্কার করে ফেলছিলাম, তারপরেও হচ্ছে এগুলো উঠছে আবার নতুন করে। আর আমার লেবু গাছগুলো অনেক ছোট, আমি জানি না বাঁচবে নাকি, তো তারপর আল্লাহ ভরসা। তো এই ছোট ছোট যে পুঁইশাকগুলো আছে এগুলো আমি উঠিয়ে ফেলবো আজকে, আর রান্না করব, দেখি কতটুকু হয়। তো বৃষ্টি হয়েছে এর কারণে আর কি পানিতে ভেজা। আমি কিন্তু গাছে কোনো পানি দিইনি। যাই হোক, এখানের এই ডাটাটা এটা তুলে ফেলবো। এটা আসলে এখন ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, সো আমি ডাটাগুলো আর রাখবো না, এখান থেকে তুলবো। এটা কিন্তু আমি কোনো পুঁইশাকের বিচি দিয়ে আমি শাকগুলো করিনি। এগুলো আমি করছি হচ্ছে বাজার থেকে যখন পুঁইশাক কিনে আনছিলাম তখন হচ্ছে আমি ডাটা লাগাইছি। তো সেই ডাটাগুলোই আর কি বড় হয়েছে। আল্লাহ কিসমতে যতটুকু রাখছে তাতে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এখান থেকে একটা ছোট্ট ডাটা তুলব। আসলে পুঁইশাক যদি কচি খাওয়া যায় তাইলেই খুব মজা, আর তা না হলে পরে খেতে আর ভাল লাগে না। আজকে আমার হাজব্যান্ড বাসায় নেই, ও জানে না যে আমি পুঁইশাকগুলো রান্না করবো আজকে। ও আসার আগে কেটে ফেলি, নাহলে ও কাটতে দিবে না, পরে বলবো কি দরকার নেই, এত ছোট এখনো পুঁইশাকটা। কিন্তু আসলে যে ঠান্ডা পড়তেছে 2 দিন পরে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এটাই পর্যন্ত থাকুক, এটা এভাবে। এখান থেকে আর কাটবো না, এখান থেকে একটু কাটবো। হাত দিয়ে পুঁইশাকগুলো নিয়ে নিই। আমার আবার ভয় লাগে পোকা টোকা আছে নাকি। বাবা, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এখান থেকে আমি পাতাগুলো এভাবে নিয়ে নিই, এটা বেটার হবে, কারণ আমি অনেকগুলো ডাটা নিচ্ছি। তো এখান থেকে আমি পাতাগুলো নিয়ে নিই। পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। তো এই যে পুঁইশাকগুলো আমি নিয়ে নিচ্ছি, আর এই ডাটাটা রেখে দিলাম। কেন রাখছি জানি না, বাট আমি রেখে দিচ্ছি ডাটাটা। আর এই যে এখান থেকেও নিচ্ছি, তারপর এখান থেকেও নিচ্ছি, তারপর আরও কিছু কিছু ছোট ছোট পাতা আছে। আর এই হচ্ছে পুঁইশাকগুলো, প্রায় 1 কেজির মতো পাইলাম। সামান্য ডাটা থেকে আমি প্রায় 1 কেজির থেকেও বেশি, মানে 1.5 কেজির মতো হবে শাক পাইলাম। যাক আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তা এখন এই ফ্রেশ শাকগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে আমাদের গার্ডেনের কল থেকেই আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখতেছেন কত বালি বের হয়েছে, এই যে মাটি, এগুলো সব মাটি, বালি না মাটি। আর আজকে বৃষ্টি হয়েছে এর কারণে আমি হচ্ছে অ্যাকচুয়ালি মানে পাতাগুলো উঠাইছি, এতে করে সব মাটি পড়ে যাবে। তো তারপরে দেখেন কত, আমি একটু ধুয়ে নিতেছি, আরও 2-3 বার ধুয়ে নেবো। এই যে শাকগুলো আর ডাটাগুলো আমি সব আলাদা করে ফেলছি। কত যে মাটি, আসলে পুঁইশাকে অনেক বালি থাকে, তো আমি আরও কয়েকবার একটু ধুয়ে নিব। আর ডাটাগুলো আমি একটাও ফেলবো না, কারণ এই ডাটাগুলো একদমই নরম আর কুচি। আর আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, সো খেতে অনেক ভালো লাগবে বেশি। এই যে মাটিগুলো দেখেই বুঝতে পারতেছেন কতগুলো। আর এই যে শাকগুলো আমি আরও 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর হচ্ছে কিচেনে নেব।